হাতে মাখা ইলিশ ভুনা। অসংখ্য ইলিশের রেসিপির মধ্যে বরিশালের এই রান্নাটা আমার খুব পছন্দের। খুব সহজে আর অল্প সময়ে এই রান্নাটা আজকে আমি আপনাদের করে দেখাবো। আর আমার ওই পারে বাঙালি বন্ধুদের বলছি, কষ্ট পাওয়ার কিছু নেই। আমি ফিউচারে পেঁয়াজ ছাড়াও ইলিশ রান্না করে দেখাবো আপনাদের জন্য। আমি মাহফুজুর রহমান। ওয়েলকাম টু মাই চ্যানেল দি রসই কিং। আজকের রান্নায় আমার যা যা লাগছে আসুন দেখে নিই। ইলিশ নিয়েছি 7 টুকরো। লাগছে পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, কাঁচা মরিচ, আর লাগবে তেল। আসুন রান্না শুরু করি। প্রথমে আমি একটা বড় প্লেটে পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি 1 কাপের মতো। সাথে নিচ্ছি 2 টেবিল স্পুন পেঁয়াজ বাটা, আর নিচ্ছি গুঁড়ো মরিচ অ্যাবাউট 1.5 টেবিল স্পুনের মতো। ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো ইউজ করবেন। হলুদ নিচ্ছি 1 টিস্পুন, আর লবণ পরিমাণ মতো। আর একটু তেল। এবার সবকিছু হাতে মেখে নিতে হবে। আপনারা চাইলে গ্লাভস ইউজ করতে পারেন, কিন্তু আমি সাজেস্ট করব কাজটা খালি হাতে করতে। ওয়ার্ল্ডের অনেক কালচারের অনেক রান্নায়, ইভেন ওয়াইন মেকিংয়ে হাতের ব্যবহার হয়ে থাকে। This brings out a unique flavor to your recipe. Well, I don't know the exact science behind it, but I know for a fact that it works. ভালো করে কোচলে মাখবেন যাতে পেঁয়াজগুলো সফট হয়ে যায়। এই স্টেপটা খুব ইম্পর্টেন্ট, কারণ পেঁয়াজ সফট না হলে ইলিশ রান্না হয়ে যাবে, কিন্তু আপনার পেঁয়াজ ভালো করে রান্না হবে না, তখন খেতে একদমই ভালো লাগবে না। এই মশলাটা মাছের টুকরোগুলোর গায়ে ভালো করে মেখে নিতে হবে। সময় থাকলে 10 মিনিট রেখে দিতে পারেন, না রাখলেও চলবে। এবার কিছুটা তেল গরম করে নিব। মাছের টুকরোগুলো এক এক করে প্যানে দিয়ে দিব। মশলা মাখা পেঁয়াজগুলো মাছের সাথে দিয়ে দিব। হাফ আ কাপ পানি দিয়ে আমার মশলা মাখানো প্লেটটা ধুয়ে এই পানিটাও দিয়ে দিব। এই পানিতেই আমি মাছটা ভুনা করে ফেলব। আলাদা কোনো পানি অ্যাড করার দরকার হবে না। হাই ফ্লেমে 10 মিনিটের মতো রান্না করব। এ সময় কভার করে রান্নাটা করব। মাছের এক পাশ রান্না হয়ে আসলে উপর থেকে কালার চেঞ্জ হয়ে একটু সাদা হয়ে আসবে, তখন বুঝবেন মাছ উল্টে দেওয়ার পালা। এবার আমি এক এক করে সাবধানে আলতো হাতে মাছের টুকরোগুলো উল্টে দেব। এই একবারই আমি মাছগুলো উল্টাবো।
তারপর ঢেকে রান্না করব আরও 10 মিনিট। আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। আমি 8-10টা আস্ত কাঁচামরিচ ইউজ করেছি। কাঁচামরিচ অ্যাড করার পর সবসময় একটু ঢেকে দিবেন 2-3 মিনিটের জন্য। তাহলে দেখবেন কাঁচামরিচের সুন্দর একটা স্মেল আর ফ্লেভার পাওয়া যাবে। এই রেসিপিটা অনেক সহজেই আপনারা রান্না করতে পারবেন। যারা রান্না পারে না তারাও পারবে। এটা আমার মতে ইলিশের সবচাইতে কুইকেস্ট, ইজিয়েস্ট আর টেস্টিয়েস্ট রেসিপি। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আমার রেসিপি ভালো লাগলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।